এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 126 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 126 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে 10.4 অনুশীলনী 1। দেখো, একটু নিচে লক্ষ্য করলেই এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে খালি ঘরগুলো পূরণ করো। অর্থাৎ এই নিচে কিন্তু আমরা দেখো প্রত্যেকটি অঙ্কে একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যা বসবে সেই সংখ্যা বসিয়ে কিন্তু আমাদের পূরণ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমাদের 1 নম্বরে বলা হয়েছে 8 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। অর্থাৎ 8 মিলিমিটারে কত সেন্টিমিটার হয় সেটি কিন্তু আমাদের এবার নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে রয়েছে মিলিমিটারে, আমাদের আনতে হবে কিন্তু সেন্টিমিটারে। এটি আমরা কিভাবে করে করব? দেখো, এই সমস্ত অঙ্কগুলো করার জন্য আজকে আমরা খুবই সহজ এবং খুবই মজার একটি টেকনিক শিখব। ঠিক আছে? দেখো, আমরা কিন্তু অনেক সময় মিলিয়ে ফেলি, তাই না? অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে কোনটি ছোট, সেন্টিমিটার ছোট না মিলিমিটার ছোট না কিলোমিটার ছোট, তাই না? আমরা কিন্তু এই বিষয়গুলো অনেক সময় মিলিয়ে ফেলি, তাই না? দেখো, এটি যেন আমরা কখনো মিলিয়ে না ফেলি, এজন্য আজকে একটি মজার ছন্দ আমরা শিখব। ঠিক আছে? এই ছন্দটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজে আমরা একটিবার দেখলেই কিন্তু খুব সহজে সমাধান করতে পারবো। দেখো, ছন্দটি হচ্ছে এই যে আমি তোমাদের জন্য আগেই লিখে রেখেছি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আচ্ছা দেখো, খুবই মজার একটি ছন্দ। আবারও যদি আমরা এটিকে একটু পড়ার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আচ্ছা দেখো, এই যে কিলাইয়া বলা হয়েছে, তাই না? কিলাইয়া দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে কিলোমিটার। দেখো, এই উপরের শব্দটির যে অর্থ, এই অর্থটি কিন্তু আমি নিচে তোমাদের জন্য লিখে রেখেছি, তাই না? কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার। তারপরে বলা হয়েছে হাকাইয়া, হাকাইয়া মানে হচ্ছে হেক্টোমিটার। এরপরে বলা হয়েছে ডাকাত, ডাকাত মানে হচ্ছে ডেকামিটার। তারপরে হচ্ছে মারিলে, মারিলেতে হয় হচ্ছে মিটার। ঠিক আছে? তারপরে দেশে, দেশে হচ্ছে ডেসিমিটার। এরপরে শান্তি, শান্তিতে হচ্ছে সেন্টিমিটার। এবং শেষে রয়েছে মিলিবে, মিলিবেতে হচ্ছে মিলিমিটার। ঠিক আছে? আমরা এখানে যে মিটার ব্যবহার করেছি, কিলোমিটার, হেক্টোমিটার, এই মিটারের জায়গায় কিন্তু তোমরা চাইলে লিটারও ব্যবহার করতে পারো। লিটারের হিসাব মিটারের হিসাব কিন্তু একই রকম। ঠিক আছে? অর্থাৎ এখানে হবে কিলোলিটার, তারপর হেক্টোলিটার, ডেকালিটার। ঠিক আছে? অর্থাৎ এই মিটারের জায়গাতে চাইলে আমরা লিটারও কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এবারে এখন আমরা শিখব যে এইগুলোর মধ্যে যে কিলোমিটার, হেক্টোমিটার, এগুলোর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। দেখো, আমরা সর্বপ্রথম যেহেতু দেখতে পাচ্ছি কিলোমিটার, তাই না? এই কিলোমিটার হচ্ছে এইগুলোর মধ্যে সবচাইতে বড়। এবং তারপরে হচ্ছে হেক্টোমিটার, ওর চাইতে একটু ছোট হচ্ছে হেক্টোমিটার, ওর থেকে একটু ছোট হচ্ছে ডেকামিটার, ওর থেকে একটু ছোট হচ্ছে মিটার, ওর থেকে একটু ছোট হচ্ছে ডেসিমিটার, তার চেয়ে একটু ছোট সেন্টিমিটার, আর একদম ছোট হচ্ছে মিলিমিটার। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু বড় থেকে ছোট আকারে সাজানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন এইবারে আমরা এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর বের করা শিখব। আমাদের কিন্তু এখানে বলা হয়েছে 8 মিলিমিটার, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে মিলিমিটারে, আমাদের কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে কিসে? সেন্টিমিটারে, তাই না? এখন মিলিমিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে প্রকাশ করব তখন কিভাবে করে করতে পারি? দেখো, এটিও কিন্তু খুবই সহজ। আমরা এইখানে মিলিমিটার দেখতে পাচ্ছি কোথায়? মিলিমিটার দেখতে পাচ্ছি একদম শেষে। দেখো, এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিলিমিটার। দেখো, তোমরা এই সমস্ত অঙ্ক সমাধানের ক্ষেত্রে শুরুতে কিন্তু এই যে ছন্দটি আমি লিখেছি এটিকে তোমরা শুরুতে লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মিলিমিটার দেখতে পাচ্ছি একদম শেষে রয়েছে, এবং মিলিমিটার থেকে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে সেন্টিমিটারে, তাই না? তাহলে সেন্টিমিটার কোথায়? দেখো, আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্টিমিটার, মিলিমিটার এইখানে, এইখানে রয়েছে সেন্টিমিটার। এখন আমরা মিলিমিটার থেকে কিন্তু নেব সেন্টিমিটারে, তাই না? মিলি থেকে যাবে হচ্ছে সেন্টিতে। তাহলে ও কিন্তু উল্টো দিকে গিয়েছে, তাই না? দেখো, যদি এইখান থেকে এই ডান দিকে যায়, সামনের দিকে যায়, তাহলে একরকম হিসেব হবে। আর যদি উল্টো দিকে যায় তাহলে কিন্তু অন্য রকম হিসাব হবে, আমাদের হিসাবটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এইখান থেকে যদি এই ডান দিকে যায়, ডান দিকে গেলে হচ্ছে গুণ হবে। ঠিক আছে? এবং উল্টো দিকে গেলে গুণটাও উল্টো হয়ে যাবে। গুণের উল্টো কি? গুণের উল্টো হচ্ছে ভাগ, তাই না? তার মানে উল্টো দিকে গেলে ও কিন্তু হয়ে যাবে ভাগ। দেখো, এখন মিলিমিটার থেকে সেন্টিমিটার হবে, মানে উল্টো দিকে যাবে, উল্টো দিকে গেলেই কিন্তু হবে ভাগ, তাই না? এখন কত দ্বারা আমরা কতকে ভাগ করব? দেখো, এখানে মিলিমিটার যেহেতু দেওয়া রয়েছে, তাই না? মিলিমিটার রয়েছে কত? 8 মিলিমিটার। তাহলে আমরা শুরুতে
এখানে লিখবো হচ্ছে 8। আমরা ধরো লিখলাম হচ্ছে 8। এখন 8কে ভাগ করবো আমরা কত দ্বারা? আমরা এখানে একটি ভাগ দিলাম, কারণ উল্টো দিকে যেহেতু যাচ্ছি আমরা, তাই না, এই জন্য একটি ভাগ দিলাম। এখন এইখানে আমরা যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করব, তাই না, এখন মিলিমিটারের পরে সেন্টিমিটার হচ্ছে কয় ঘর পরে আমরা সেটিকে কিন্তু লক্ষ্য করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মিলিমিটারের পরের ঘর কিন্তু সেন্টিমিটার, তাই না, অর্থাৎ এক ঘর পরেই কিন্তু সেন্টিমিটার। তাহলে আমরা এখানে যে কাজটি করব, যেহেতু মিলিমিটারে এখন রয়েছে এই জন্য মিলিমিটারের জন্য একটি 1 দিব, এখানে একটি 1 দিলাম। এখন এরপরে যে কয় ঘর পরে আমরা যাব সেই কয় ঘরের জন্য আমরা একটি একটি করে শূন্য দেব। যেমন আমরা এখানে সেন্টিমিটারে যাব, মানে পরের ঘরে যাব, তাই না, এক ঘরের জন্য আমরা এখানে একটি শূন্য দিলাম। আবার যদি ধরো মিলিমিটার থেকে যদি আমরা এই মিটারে আসতাম, ধরো আমরা ধরে নিচ্ছি যে মিটার বানাবো, তাই না, তাহলে মিলির জন্য আমরা একটি 1 দিলাম। তারপরে এখানে সেন্টিতে প্রথমে আমাদের আসতে হবে, তাই না, মিলিতে যেতে হলে কিন্তু প্রথমে সেন্টিতে আসতে হবে, তাই না, সেন্টির জন্য প্রথমে আমরা একটি শূন্য দিলাম। তারপরে আসতে হবে হচ্ছে ডেসিলিটারে, ডেসির জন্য আমরা আরও একটি শূন্য দেবো। তারপরে আসবো মিটারে, তাই না, তারপরে মিটারের জন্য কিন্তু আমরা আরও একটি শূন্য দেবো। অর্থাৎ যে কয়টি ঘরকে টপকে আমরা এইখানে আসবো সেই প্রত্যেকটি ঘরের জন্য কিন্তু একটি একটি করে আমরা শূন্য দেবো, ঠিক আছে। এবং যেখান থেকে শুরু করবো, যেমন এখানে মিলি থেকে যেহেতু শুরু করেছি, তার মানে ওর জন্য কিন্তু প্রথমে আমরা একটি 1 দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে আমরা মিলি থেকে যেহেতু সেন্টিতে যাব, যার মিলির জন্য একটি 1 দিলাম, এবং পরের ঘরে যেহেতু আমরা এসেছি, অর্থাৎ এক ঘরে এসেছি, যার কারণে কিন্তু একটি শূন্য আমরা দিলাম। তাহলে হয়ে গেল 8/10। অর্থাৎ 8কে আমরা এবারে ভাগ করব কত দ্বারা? 10 দ্বারা ভাগ করব। এখন এই ভাগটিকে যদি আমরা একটু উপরে নিচে লিখি, দেখো আমরা যদি সাধারণ যে ভগ্নাংশ, হ্যাঁ, আমরা কিন্তু সাধারণ এই যে ভগ্নাংশ, এটিকে কিভাবে করে ভাগ করতে হয়, এটিকে ভাগ করে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, এই বিষয়টি কিন্তু এর আগেও আমরা শিখেছি, তাই না। তাহলে এইভাবে করে যদি আমরা এটিকে সাজাই, দেখো আমরা নিচে লিখলাম 10, উপরে লিখলাম 8। এখন এটিকে কিন্তু আমরা চাইলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, অর্থাৎ ভাগ করে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে নিতে পারবো, তাই না। আমরা কিভাবে করে নেব, দেখো আমরা সবসময় দেখব যে এইভাবে করে উপরে নিচে সাজানোর পরে এই নিচে যদি 10 থাকে, অথবা যদি 100 থাকে, অথবা যদি 1000 থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই খুবই সহজে ভাগফলটাকে বের করতে পারবো। কিভাবে? আমরা এই উপরে যে সংখ্যাটি দেখব, এখানে রয়েছে 8, 8কে আমরা একই রকমভাবে এইখানে শেষে লিখে দেবো, ঠিক আছে। আমরা শেষে লিখে দিলাম 8। এবার আমরা কি করব, দশমিক বসাবো, ঠিক আছে। দশমিকটাকে কোথায় বসাবো? আমরা চলে যাবো এবারে নিচের ঘরে। আমরা দেখবো এই নিচে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1-এর পরে কিন্তু একটি মাত্র শূন্য রয়েছে। যে কয়টি শূন্য থাকবে সেই কয় সংখ্যার আগে আমাদের একটি দশমিক দিতে হবে। তাহলে এখানে যেহেতু একটি শূন্য, তার মানে এই উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে, অর্থাৎ এই 8 যেহেতু একটি সংখ্যা, 1 সংখ্যার আগে এই জায়গাতে আমরা একটি দশমিক দেব। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে দশমিকের আগে যদি খালি থাকে, কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে এইখানে কিন্তু একটি শূন্য দিতে হয়, ঠিক আছে। আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই শূন্যটা আর দিতে হবে না। যেহেতু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এখানে একটু শূন্য দিলাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.8। দেখো এটি কিন্তু আমাদের উত্তর। তোমরা যদি আলাদা জায়গাতে 8কে 10 দ্বারা যদি ভাগ করো, তাহলে কিন্তু এই উত্তরটি আমাদের হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে উত্তর লিখে দেবো কত? 0.8, 0.8 সেন্টিমিটার। এখন কিন্তু এটি সেন্টিমিটারে আমরা প্রকাশ করে ফেললাম, তাই না। আচ্ছা, এই বিষয়টি আরও সুন্দর বুঝবে যখন আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। আচ্ছা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 4.2 কিলোমিটার সমান ড্যাশ মিটার। অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিলোমিটারে রয়েছে, এই কিলোমিটার থেকে আমাদের এবারে প্রকাশ করতে বলা হয়েছে কিসে? মিটারে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি এই সূত্রের কাছে চলে যাই, দেখো কিলোমিটার যেহেতু রয়েছে, কিলোমিটার কোথায়? এই দেখো শুরুতেই কিন্তু রয়েছে কিলোমিটার। এই কিলোমিটার থেকে আমাদের নিতে হবে কিসে? মিটারে নিতে হবে। মিটার কোথায়? এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিটার। তাহলে এই কিলোমিটার থেকে আমরা এবারে নেব হচ্ছে মিটারে, ওর কাছে আমরা নিব, তাই না। তাহলে আমরা এবারে কি করব, যেহেতু ডান পাশে গিয়েছে, তাই না, অর্থাৎ এই পাশে গিয়েছে, এই পাশে গেলে কি হয়? সোজা গেলে কিন্তু আমরা জানি গুণ হয়, আর উল্টো দিকে গেলে ভাগ হয়। এই যে আগে উল্টো দিকে গিয়েছিল, এই জন্য আমরা ভাগ করেছি, কিন্তু এটি যেহেতু সোজা গিয়েছে, তাই না, ডানে গিয়েছে, যার কারণে কিন্তু গুণ হবে। আচ্ছা, তাহলে কিলোমিটার যেহেতু রয়েছে, এখানে কত কিলোমিটার? 4.2, তাই না। তাহলে আমরা শুরুতে লিখলাম হচ্ছে ধরো 4.2। আমরা শুরুতে যদি লিখি 4.2, দেখো আমরা শুরুতে লিখলাম হচ্ছে 4.2, এবং যেহেতু ডান পাশে গিয়েছে তার মানে কিন্তু হবে গুণ, তাই না। অর্থাৎ আমরা যদি এবারে গুণ করি, 4.2-এর সঙ্গে আমরা গুণ করব হচ্ছে কাকে? গুণ করব হচ্ছে, এখন আমরা কি করব, এইখান থেকে আমরা দেখব যে কয়টি ঘরকে টপকে মিটারের কাছে ওর আসতে হয়েছে, তাই না। তাহলে কিলোমিটারে যেহেতু রয়েছে, কিলোমিটারের জন্য একটি 1 দিব আমরা।
আমরা একটি 1 দিলাম। এরপরে প্রথমে আসলো হচ্ছে হেক্টোমিটারের কাছে, হেক্টর জন্য আমরা একটি 0 দিলাম, আমরা জানি এক একটি 0 দিতে হয়, তাই না? ডেকার জন্য আমরা আরও একটি 0 দিলাম, এই দেখো আমরা আরও একটি 0 দিলাম, এবং তারপরে কিন্তু মিটার, এই মিটারের জন্য কিন্তু আমরা আরও একটি 0 দিলাম। দেখো তাহলে এখানে কিলোর পরে কিন্তু একটি, দুইটি, তিনটি অপশন যেহেতু এখানে রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে 3টি 0 দিয়েছি, প্রতিটি ঘরের জন্য এক একটি করে কিন্তু আমরা 0 দিয়েছি। তাহলে হয়ে গেল 4.2 গুণ 1000। এখন যদি আমরা এই দশমিকের গুণটি করি, তোমরা চাইলে আলাদা জায়গাতে করতে পারো, আবার এটি কিন্তু সংক্ষেপে করার জন্য একটি সুন্দর টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে দেখো আমরা এইখানে ধরো আমরা ধরে নিচ্ছি যে এই যে 4-এর পরে দশমিক, এই দশমিকটা ধরো আমরা মনে মনে ধরে নিচ্ছি নেই, ঠিক আছে? তাহলে দশমিক না থাকলে আমরা এবারে দেখব যে এইখানে আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে, এখানে বাকি কী কী রয়েছে? 4 এবং 2। তাহলে এই 4 এবং 2কে আমরা এই জায়গাতে লিখে দেবো 4 এবং 2। হ্যাঁ, এখন দেখো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই ঘরে লক্ষ্য করব যে কয়টি মোট সংখ্যা রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মোট সংখ্যা রয়েছে কতটি? 1 সহ মোট কতটি সংখ্যা রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। যেহেতু 4টি সংখ্যা রয়েছে, এই ঘরে যে কয়টি সংখ্যা থাকবে আমরা ঠিক সেই কয়টি সংখ্যার পরে দশমিকটাকে বসাবো, ঠিক আছে? এই দশমিকটাকে আমরা ঠিক সেই কয়েকটি ঘরের পরে বসাবো। যেহেতু এই পাশে আমরা দেখতে পাচ্ছি 4টি সংখ্যা রয়েছে, যার কারণে আমরা এখানে 4 সংখ্যার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু 4 এবং 2টি মাত্র সংখ্যা আমরা পেয়েছি, আমাদের 4টি সংখ্যা দরকার। এজন্য আমরা কী করবো? এখানে আরও 2টি 0 দিয়ে দেব। আচ্ছা, আমাদের যে কয়টি সংখ্যা দরকার সেই কয়টি 0 কিন্তু আমরা এখানে দিয়ে সেই সংখ্যাটা আমরা পূরণ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখলাম 1 2 3 4, এখানে কিন্তু আমাদের 4টি সংখ্যা হয়ে গেল। এরপর আমরা চাইলে এখানে দশমিক দিতেও পারি, নাও দিতে পারি, আমাদের খুশি। আচ্ছা, আমরা চাইলে দশমিক দিতে পারি এখানে, আবার না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে হয়ে গেল 4200, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি 4.2 কিলোমিটার সমান হচ্ছে 4200 মিটার। দেখো এখন কিন্তু এটি মিটারে প্রকাশ করা হয়ে গেল। এরপরে একই রকমভাবে যদি 3 নম্বরে লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে 5.45 লিটার সমান ড্যাশ মিলিলিটার সমান ড্যাশ ডেসিলিটার, তাই না? অর্থাৎ দেখো এই যে লিটারের হিসাবটা আমাদের দেওয়া রয়েছে 4.45 লিটার, এই লিটারটাকে শুরুতে আমাদের মিলি লিটারে প্রকাশ করতে হবে, তারপরে আবার কিন্তু আমাদের ডেসিলিটারে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা কিলোমিটার, হেক্টোমিটার, এই যে মিটারের হিসাব করেছি, এই মিটারের জায়গাতে যদি আমরা এবারে লিটার ধরি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই সূত্র কিন্তু আমাদের একই, শুধু এবার আমরা মিটারের জায়গাতে লিটার ধরবো। আচ্ছা, তাহলে আমরা কি করব? শুরুতে রয়েছে 5.45, তাই না? তাহলে দেখো আমরা শুরুতে যদি এই পাশে হিসাবটা করি, এখানে রয়েছে 4.45, সরি 5.45। এখন এটি রয়েছে কিসে? লিটারে। লিটার কোথায়? আমাদের সূত্রে আমরা দেখতে পাচ্ছি লিটার রয়েছে কোথায়? এই যে মিটারের জায়গাতে কিন্তু এবার হয়ে যাবে লিটার, আগে ছিল মিটার, এখন হয়ে যাবে লিটার, তাই না? এই লিটার থেকে এখন আমরা প্রথমে কি করব? মিলি লিটারে প্রকাশ করব। তাহলে মিলি লিটার কোথায়? এই যে কিন্তু মিলি লিটার, আগে ছিল মিলিমিটার, এখন হয়ে গেল মিলি লিটার। তাহলে এই মিটার থেকে বা লিটার থেকে কিন্তু আমরা এবারে নেব হচ্ছে ওকে মিলি লিটারে, তাই না? এটিতে কিন্তু নেব। আচ্ছা, তাহলে এই প্রথমে আমরা কি করব? যেহেতু এই মিলি লিটার থেকে এই দিকে গিয়েছে, ডান দিকে গিয়েছে, তার মানে গুণ হবে না ভাগ হবে? আমরা জানি ডান দিকে গেলে কিন্তু গুণ হয়, তাহলে ওর সঙ্গে আমরা কি করব? একটি গুণ দেব। এবারে আমরা কি করব? কত দ্বারা গুণ করব? ওকে আমরা কত দ্বারা গুণ করব? আমরা প্রথমে যেহেতু এখানে যেহেতু লিটারে রয়েছে, এই লিটারের জন্য কিন্তু আমরা শুরুতে একটি 1 দেবো, আমরা একটি 1 দিলাম। এখন আমরা লিটার থেকে যাব হচ্ছে ডেসি লিটারে, ডেসির জন্য কিন্তু আমরা শুরুতে একটি 0 দেবো, তাই না? আমরা জানি একে একটি 0 দিতে হয়। তারপর ডেসি থেকে গিয়েছে সেন্টিলিটারে, সেন্টির জন্য আমরা আরও একটি 0 দেবো, এখানে আরও একটি 0 দিলাম। এরপরে গিয়েছে কিন্তু মিলি লিটারে, তাই না? এটার জন্য আমরা আরও একটি 0 দিলাম, এই মিলির জন্য কিন্তু আমরা আরও একটি 0 দিলাম। তাহলে প্রত্যেকটি এই যে এক একটি ঘরের জন্য কিন্তু আমরা এক একটি করে 0 দিলাম। আচ্ছা, আমাদের এতটুকু সাজানো কিন্তু হয়ে গেল, তাই না? আমরা যদি এইভাবে এতটুকু সাজাতে পারি তাহলেই কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারবো, তাই না? এখন যদি দেখো আমরা এই গুণটাকে করি, তোমরা নর্মালি গুণের মতো কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো, আবার আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে করেও কিন্তু তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে গুণটাকে করতে পারো, তাই না? আচ্ছা, আমরা কি করব? গুণের ক্ষেত্রে আমরা এই যে সংখ্যাগুলো রয়েছে আমরা মনে করবো যে দশমিকটা নেই, তাই না? তাহলে দশমিক বাদ দিলে এখানে থাকে কি 5 4 5, আমরা এই পুরো সংখ্যাটিকে লিখে দেব 5 4 5, তাই না? লিখে দিলাম।
এখন আমরা কি করব, দশমিকটাকে বসাবো কোথায়? আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে কয়টি সংখ্যা রয়েছে সেই কয়টি সংখ্যার পরে দশমিক বসাবো। এই পাশে সংখ্যা রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, তাই না? যেহেতু চারটি সংখ্যা রয়েছে তার মানে কিন্তু এখানে চার সংখ্যার পরে আমরা দশমিক বসাবো। কিন্তু এখানে সংখ্যা পাচ্ছি কয়টি? একটি, দুইটি, তিনটি, তিনটি পাচ্ছি, তার মানে আরও একটি সংখ্যা দরকার। এজন্য আমরা কী করবো, একটি শূন্য দিয়ে চারটি সংখ্যা বানিয়ে দেবো, তাই না? তাহলে এখানে শূন্যের পরে আমরা চাইলে এখানে দশমিক দিতেও পারি, নাও দিতে পারি। যদি নাও দিই তাতেও কিন্তু সমস্যা নেই, কারণ দশমিকের এই পাশে যেহেতু কোনো সংখ্যা নেই, তার মানে এখানে দশমিক দিলেও এখানে দশমিক রয়েছে, আর যদি দশমিক নাও দিই তারপরেও কিন্তু এখানে দশমিক রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি দেখো 5450। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের গুণফল। তোমরা আলাদা জায়গাতে গুণ করলে আমরা নর্মালি বা সাধারণ নিয়মে যেভাবে গুণ করি সেইভাবে গুণ করলেও কিন্তু তোমাদের একই উত্তর হবে। ঠিক আছে, এই উত্তরটা আমরা লিখে দেবো এই জায়গাতে, তাই না? অর্থাৎ 5450 মিলিলিটার। অর্থাৎ এই লিটারকে কিন্তু আমরা এবারে মিলিলিটারে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই লিটারটাকে এখন আমাদের কিন্তু ডেসিলিটারে নিতে হবে। আচ্ছা, তাহলে এবারে আমরা লিটার থেকে যাব হচ্ছে ডেসিলিটারে, তাই না? আচ্ছা দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি 5.45। আমরা এখানে শুরুতে আবারও লিখলাম যে আমরা কত লিখলাম, আমরা লিখলাম হচ্ছে ধরো 5.45। আমরা এই উপরে যদি লিখি দেখো, আমরা লিখলাম হচ্ছে 5.45। এখন আমরা লিটার থেকে যাব হচ্ছে ডেসিলিটারে, তাই না? এই যে হচ্ছে লিটার, মিটারের পরিবর্তে হয়ে যাবে লিটার। লিটার থেকে যাব ডেসিলিটার। ডেসিলিটার কোথায়? এই যে, যেহেতু এই দিকে যাবে, ডান দিকে যাবে, তার মানে কিন্তু গুণ হবে, তাই না? তাহলে ওর সঙ্গে আমরা এবার একটি গুণ চিহ্ন দেবো। এখন কত দ্বারা গুণ করব? দেখো, যেহেতু লিটারে রয়েছে, এই লিটারের জন্য একটি 1 দিব। আমরা এখানে একটি 1 দিলাম। এরপরে লিটার থেকে যাচ্ছে হচ্ছে কোথায়? ডেসিলিটারে। তাহলে এক ঘরের জন্য, যেহেতু এক ঘর পরে আসলো, তাহলে এক ঘরের জন্য কিন্তু আমরা একটি শূন্য দেবো, তাহলে এখানে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু এখানে হয়ে গেল 5.45 গুণ 10। এখন যদি আমরা গুণ করি, দেখো আমরা জানি গুণের ক্ষেত্রে এই পাশে যে সংখ্যাটি রয়েছে এখানে আমরা দশমিক বাদে বাকি সংখ্যাটাকে লিখে দেব। এখানে রয়েছে 545, আমরা লিখে দিলাম 545। এখন আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা এই পাশে লক্ষ্য করবো যে এখানে মোট কতটি অঙ্ক রয়েছে, তাই না? দেখো, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, যেহেতু দুইটি অঙ্ক তার মানে এখানে আমরা দুটি অঙ্কের পরে দশমিক বসাবো। এক অঙ্ক, দুই অঙ্ক, এই দুই অঙ্কের পরে এই জায়গাতে আমরা দশমিক বসাবো, অর্থাৎ 4 এবং 5-এর মাঝখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 54.5 ডেসিলিটার। এখন কিন্তু এটি ডেসিলিটারে রূপান্তরিত হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমরা লিখে দেব 54.5 ডেসিলিটার। দেখো কত সহজে আমরা এগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বর আমাদেরকে বলা হয়েছে 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। আচ্ছা দেখো, এখানে কিন্তু দুটি হিসাব আমাদের দেওয়া রয়েছে, 3 মিটার আবার 7 সেন্টিমিটার। এই দুটি মিলে কত সেন্টিমিটার হয় আমাদের কিন্তু সেন্টিমিটারে নিতে বলা হয়েছে, তাই না? তাহলে এই দুটি মিলে কত সেন্টিমিটার হয় আমরা কীভাবে করে বের করতে পারি? আমাদের কিন্তু এই প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এটিও কিন্তু অনেক সহজ। কেন? কারণ দেখো, সেন্টিমিটারে যেহেতু প্রকাশ করতে বলা হয়েছে, এই 7 কিন্তু অলরেডি সেন্টিমিটারে রয়েছে, তাই না? তাহলে ওকে তো আর আমাদের কিছু করার নেই, তাই না? ওকে আমরা একই রকমভাবে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে বাকি রইল কে? বাকি রইল কিন্তু এই 3 মিটার। এই মিটারটাকে আগে আমরা সেন্টিমিটারে নেব। ঠিক আছে, যখন এটিকেও আমরা সেন্টিমিটারে নেব, আবার এটি তো সেন্টিমিটারে রয়েছেই, হ্যাঁ, দুটিকেই যখন সেন্টিমিটারে নেব তখন এই দুটি যোগ করলেই তো আমরা উত্তরটাকে পেয়ে যাব যে মোট কত সেন্টিমিটার হয়, তাই না? তাহলে এই মিটারকে প্রথমে যদি সেন্টিমিটারে নেই, দেখো প্রথমে এখানে রয়েছে কত? 3, তাই না? এই প্রথমে আমরা লিখলাম হচ্ছে এখানে 3। এখন এই মিটার থেকে যেহেতু সেন্টিমিটারে যাবে, মিটার কোথায়? এই যে হচ্ছে মিটার, মিটার থেকে যাবে হচ্ছে সেন্টিমিটারে, এই দেখো সেন্টিমিটার, তার মানে ডান দিকে যাবে, এই দিকে যাবে। ডান দিকে গেলে কি হয়? গুণ হয়। আমরা 3-এর পরে একটি গুণ চিহ্ন দিলাম। এখন দেখো, সেন্টিমিটার পর্যন্ত যেতে আমাদের এখানে কত হয়, আমরা কত সংখ্যা পেতে পারি? দেখো, এই মিটারের জন্য যেহেতু মিটারে রয়েছে, মিটারের জন্য আমরা শুরুতে একটি 1 দেবো, 1 দিলাম। এরপরে মিটার থেকে চলে গেলে হচ্ছে ডেসিমিটারে। ডেসিমিটারের জন্য আমরা একটি দিলাম 0, আমরা জানি একটি 0 দিতে হয়। তারপর ডেসিমিটার থেকে আমরা গেলাম হচ্ছে এবারে সেন্টিমিটারে। এই সেন্টিমিটারের জন্য আমরা আরও একটি 0 দিলাম, তাই না? তাহলে এখানে হয়ে গেল 100, 3 গুণ 100। এখন যদি আমরা এখানে কিন্তু কোনো দশমিক নেই, তাহলে 3-এর সঙ্গে 100কে গুণ করলে কত হয়? 3-এর সঙ্গে 100কে গুণ করলে কিন্তু হয়ে যায়
300। আচ্ছা, তাহলে এই 3 মিটারকে যখন আমরা সেন্টিমিটারে নিলাম তখন হয়ে গেল 300 সেন্টিমিটার। এখন কিন্তু সেন্টিমিটার হয়ে গেল। এখন ও হয়ে গেল 300 সেন্টিমিটার, আবার ওর সঙ্গে কিন্তু এই যে 7 সেন্টিমিটার আরও রয়েছে, তাই না? এখন এই 300-র সঙ্গে যদি 7কে আমরা যোগ করে দিই, কারণ দুটিই তো সেন্টিমিটার, এখন আমরা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? 300 এবং 7কে যোগ করলে দেখো, ওর সঙ্গে যদি যোগ করে দিই আমরা 7কে, তাহলে এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 307, তাই না? 307 সেন্টিমিটার। দেখো এই পাশে কিন্তু আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে, এই দুটিকে যোগ করলে হয় 307 সেন্টিমিটার। আমরা এখানে লিখে দেব 307 সেন্টিমিটার। দেখো কত সহজ। এরপর যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 5 নাম্বারে লক্ষ্য করি, এখানে 5 নাম্বারে বলা হয়েছে 600 গ্রাম সমান কত কেজি। আচ্ছা, তাহলে এই যে গ্রাম এবং এখানে বলা হয়েছে কেজি, কেজিকে কিন্তু বলা হয় কিলোগ্রাম, তাই না? আচ্ছা, তাহলে গ্রাম এবং কিলোগ্রাম, এখানে আমরা লিখেছি হচ্ছে মিটার, তারপরে আমরা এই মিটারের জায়গাতে ধরেছি হচ্ছে লিটার। এখন এই মিটার লিটারের জায়গাতে যদি আমরা গ্রাম ধরি, হ্যাঁ, তাহলে কত হয় দেখো। আমরা তাহলে এবারে কিভাবে ধরবো, যেমন এখানে রয়েছে কিলোমিটার, কিলোমিটারের জায়গাতে কিন্তু আমরা ধরবো কিলোগ্রাম, তারপরে হেক্টোমিটারের জায়গাতে ধরবো হেক্টোগ্রাম, এই মিটারের জায়গাতে কিন্তু এখন গ্রাম ধরবো ডেকাগ্রাম, তারপর হচ্ছে শুধুমাত্র গ্রাম, এই মিটারের জায়গাতে ধরবো আমরা এবারে গ্রাম, তারপর হচ্ছে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, তাই না? তাহলে এখানে রয়েছে কিন্তু প্রথমেই গ্রাম, কত গ্রাম রয়েছে 600, আমরা এখানে শুরুতে লিখে দিলাম হচ্ছে ধরো 600, হ্যাঁ, আমরা লিখে দিলাম 600, দেখো আমরা লিখে দিলাম 600। এখন এই 600 গ্রাম থেকে আমাদের নিতে হবে কেজি, কেজি মানে কি, কেজি মানে কিন্তু কিলোগ্রাম, ঠিক আছে? কেজি মানে হচ্ছে, দেখো আমি পাশে লিখে দিচ্ছি কিলোগ্রাম, ঠিক আছে? কিলোগ্রাম। এখন কিলোগ্রাম কোথায় রয়েছে, কিলোগ্রাম রয়েছে কিন্তু এই জায়গাতে। তাহলে গ্রাম কোথায়, গ্রাম হচ্ছে এই মিটারের জায়গাতে হচ্ছে এবারে গ্রাম, গ্রাম থেকে নিতে হবে আমাদের কিলোগ্রামে, অর্থাৎ এই জায়গা থেকে এবারে যাবে হচ্ছে এই দিকে, তাই না? অর্থাৎ উল্টো দিকে যাবে। উল্টো দিকে গেলে কি হয়, উল্টো দিকে গেলে কিন্তু হয়ে যায় ভাগ, তাই না? তাহলে আমরা দেখো 600 এবং আমরা উপরে নিচে ভাগ করি, ঠিক আছে? উপরে আমরা লিখে দিলাম এই যে 600 গ্রাম রয়েছে, গ্রামের জায়গায় যেহেতু 600 রয়েছে আমরা লিখে দিলাম 600, এবং আমরা একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা নিচে লিখবো হচ্ছে কত দ্বারা ভাগ করবো, তাই না? সেই সংখ্যাটিকে আমরা লিখবো নিচে, উপরে নিচে আমরা ভাগ করব। আচ্ছা, এখন দেখো এই মিটারের যে মিটারের জায়গায় যেহেতু গ্রাম ধরেছি, এখানে যেহেতু গ্রাম রয়েছে, গ্রামের জন্য আমরা একটি 1 দিলাম, আমরা একটি 1 দিলাম। এরপরে গ্রাম থেকে গেল হচ্ছে ডেকাগ্রামে, ডেকাগ্রামের জন্য আমরা একটি 0 দিলাম, আমরা একটি 0 দিলাম এখানে। তারপরে গেল হচ্ছে হেক্টোগ্রামে, হেক্টোগ্রামের জন্য আরও একটি 0 দিলাম। এরপরে হেক্টো থেকে গেল কিলোগ্রামে, তাই না? কিলোগ্রামের জন্য কিন্তু আমরা আরও একটি 0 এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা নিচে পাচ্ছি হচ্ছে 1000। এখন এই 600কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত পাবো দেখো, আমরা একটু সমান চিহ্ন দিলাম, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে জায়গা আমার কম, আমি ছোট করে লিখে দেখাচ্ছি, আমরা একটু সমান চিহ্ন দিলাম। এবারে আমরা জানি এই সমস্ত ভাগের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, উপরের সংখ্যাটিকে একই রকমভাবে রেখে দিতে হয়। আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে কত, উপরে রয়েছে 600, তাহলে আমরা এখানে লিখে দেব 600, আমরা লিখে দিলাম 600। আচ্ছা, 600। এখন আমরা কি করব, এই উত্তরের জায়গাতে কিন্তু আমাদের দশমিক বসাতে হবে, তাই না? আচ্ছা, যখন আমরা দশমিক বসাবো, আমরা কিভাবে করে দশমিক বসাবো, আমরা দেখব এই নিচে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এখানে একের পরে কয়টি শূন্য রয়েছে, যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি সংখ্যার আগে দশমিক বসাতে হয়, তাই না? দেখো এখানে শূন্য রয়েছে কয়টি, 1টি 2টি 3টি, তার মানে এখানে কিন্তু আমরা 3 সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 3 সংখ্যার আগে এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। এবং আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কিছু নেই, আমরা জানি দশমিকের আগে কিছু না থাকলে এখানে একটি শূন্য দিতে হয়, তাই না? আমরা একটি শূন্য দিলাম, তাহলে হয়ে গেল 0.600। এখন দেখো এই শেষে যে শূন্যগুলো রয়েছে এগুলোর কিন্তু কোনো দাম নেই, কেন? কারণ আমরা জানি দশমিকের পরে একদম শেষে গিয়ে যদি শূন্য থাকে, এখানে যত শূন্যই থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাহলে শুধুমাত্র 6 পর্যন্ত কিন্তু আমরা ধরবো, 0.6। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি এটি হচ্ছে আমাদের উত্তর। 600 গ্রামে হয় কত কেজি, 0.6 কেজি। আমরা লিখবো 0.6 কেজি। দেখো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ককে খুবই সহজেই সমাধান করে ফেললাম। আশা করি তোমরা খুবই মজায় মজায় বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে আমাদেরকে বলা হয়েছে অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু যথাক্রমে দেওয়া হয়েছে। দেখো আমরা এখানে যে টেবিলটি দেখতে পাচ্ছি, দেখো এই টেবিলের এই বড় অংশকে বলা হয় দৈর্ঘ্য এবং এই ছোট যে অংশ এটিকে কিন্তু বলা হয়
প্রস্থ, তাই না? দেখো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে কত, আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে ৬২.৫ সেন্টিমিটার। এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে ৬২.৫ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ৪৫.৬ সেন্টিমিটার। এবারে বলা হয়েছে টেবিলটির পরিধি কত। আচ্ছা, পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে, পরিধি মানে হচ্ছে এই যে যে চার পাশ, টেবিলের যে চারটি পাশ আমরা দেখতে পাচ্ছি, এই চার পাশে মোট কতটুকু জায়গা রয়েছে এটিকেই কিন্তু বলা হয় পরিধি। ঠিক আছে, তাহলে এই পরিধিটা আমরা কিভাবে করে বের করতে পারি? এটি বের করার জন্য একটি সূত্র রয়েছে এবং আমরা যদি সূত্র ছাড়া এটিকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি করব? এই দেখো এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আবার প্রস্থ দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই দুই পাশে কিন্তু দৈর্ঘ্য রয়েছে, আবার দুই পাশে প্রস্থ রয়েছে। তাহলে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য, আবার এই প্রস্থ এই প্রস্থ, এই চারটিকে যদি আমরা যোগ করে দেই, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এর পরিধি কত সেন্টিমিটার, তাই না? আচ্ছা বন্ধুরা, এই পরিধি কিন্তু আমরা চাইলে একটি সূত্রের মাধ্যমেও বের করতে পারি। ঠিক আছে, সেটি হচ্ছে কিভাবে? দেখো আমি তোমাদেরকে কিন্তু এই সূত্রটা এখানে লিখে রেখেছি তোমাদের জন্য। এখানে বলা হয়েছে পরিধি সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ ২। এখন দেখো আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কত, দৈর্ঘ্য হচ্ছে ৬২.৫ সেন্টিমিটার, আমরা লিখে দিলাম ৬২.৫। এরপর এখানে যোগ রয়েছে, আমরা যোগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে প্রস্থ রয়েছে কত? প্রস্থ রয়েছে হচ্ছে ৪৫.৬, আমরা লিখে দিলাম ৪৫.৬। এরপরে গুণ ২ রয়েছে, আমরা গুণ ২ একই রকমভাবে রেখে দিলাম, তাই না? এখন এই ৬২.৫ এবং এই ৪৫.৬ এই দুটিকে যদি আমরা প্রথমে যোগ করি, কারণ এই দেখো এখানে কিন্তু আমরা একটি বন্ধনী দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই বন্ধনীর যোগের কাজটিকে যদি আমরা শুরুতে করি, দেখো আমরা এই পাশে একটু যোগ করে যা পাই সেটিকে যদি এই পাশে একটু আমরা লিখে দিই, দেখো আমরা এই দশমিকের পরে যে সংখ্যা দুটি দেখতে পাচ্ছি, দশমিকের পরের সংখ্যা দুটিকে যদি শুরুতে যোগ করি, এখানে রয়েছে ৬, এখানে রয়েছে ৫। আমরা জানি ৬ এবং ৫কে যোগ করলে হয় ১১। এই ১১-র ১কে লিখলাম আমরা এইখানে, এটি কিন্তু শেষের সংখ্যা, আমরা শেষে গিয়ে লিখে দিলাম ১১-র ১, তাই না? এরপরে দেখো একটি দশমিক রয়েছে, এখানেও দশমিক, এখানেও দশমিক, এই দুটি দশমিকের জন্য আমরা এখানে একটি দশমিক দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগে রয়েছে হচ্ছে ৫, এখানে আগে রয়েছে ২, তাহলে ৫ এবং ২ মিলে হয়ে যায় ৭। ৭-এর সঙ্গে হাতে যে ১ ছিল, এই ১ মিলে হয়ে যায় ৮, আমরা এখানে লিখে দিলাম ৮। এরপরে দেখো এখানে শুরুতে রয়েছে ৪, এখানে রয়েছে ৬, তাহলে ৪ এবং ৬ মিলে হয়ে যায় ১০, তাই না? আমরা এখানে লিখে দিলাম ১০। তাহলে এখন হয়ে গেল ১০৮.১। এরপরে দেখো আমরা কিন্তু এই যোগের কাজটুকুকে করেছি, বাকি রইল গুণ ২, তাই না? এখন ওর সঙ্গে যদি আমরা গুণ করে দিই ২কে, তাহলে কত হয়? দেখো ১০৮ গুণ ১, এর সঙ্গে যদি আমরা ২কে গুণ করে দিই, তাহলে আমরা নর্মালি যেভাবে করে গুণ করি সেইভাবে করে গুণ করবো। আমরা ধরে নেই যে এই দশমিকটা নেই, ঠিক আছে? আমরা পরে গিয়ে উত্তর বের করে আমরা এই দশমিকটাকে বসাবো। আচ্ছা, আমরা ২ দ্বারা যদি প্রত্যেকটি সংখ্যাকে এখানে গুণ করি, ২ দ্বারা প্রথমে ১কে গুণ করলে হয় ২ ১ ২, আমরা লিখে দিলাম শুরুতে ২। এরপরে দেখো ২ দ্বারা এখানে রয়েছে ৮, ৮কে গুণ করলে হয় ৮ ২ ১৬, ১৬-র ৬কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, এবং হাতে থাকে কিন্তু আমাদের এবারে ১। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ০, তাহলে ২ দ্বারা ০কে গুণ করলে হয় ২ ০ গুণে ০, এবং শূন্যের সঙ্গে যেহেতু হাতে ১ ছিল, এই ১কে যদি আমরা যোগ করে দিই, তাহলে ০ এবং ১ মিলে হয়ে গেল ১। এরপরে ২ এর সঙ্গে যদি ১কে আমরা গুণ করি, তাহলে হয়ে যায় ২ ১-এ ২। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি ২১৬২, তাই না? এবারে কিন্তু আমরা এই দশমিকটাকে বসাবো। আমরা দেখতে পাচ্ছি এইখানে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? ১ সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে উল্টো দিক থেকে ১ সংখ্যার আগে এই জায়গাতে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি ২১৬.২, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর, ২১৬.২ সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু প্রথমে সেন্টিমিটারে এটিকে প্রকাশ করলাম। এই দেখো এখানে একটি ঘর দেখতে পাচ্ছি আমরা সেন্টিমিটারের, আর একটি ঘর রয়েছে কিন্তু মিলিমিটারের। অর্থাৎ আমাদের কিন্তু প্রশ্নে সেন্টিমিটারেও প্রকাশ করতে বলা হয়েছে এবং মিলিমিটারেও প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই দুটিতেই কিন্তু আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা সেন্টিমিটার পাচ্ছি হচ্ছে ২১৬.২ সেন্টিমিটার। আমরা এটিকে কিন্তু এই জায়গাতে সেন্টিমিটারের ঘরে লিখে দিলাম। এবারে এই সেন্টিমিটার থেকে যদি আমরা এবারে মিটারে প্রকাশ করি, দেখো আমাদের কিন্তু আর এই হিসাবটি করা দরকার নেই, কারণ আমরা যেহেতু সেন্টিমিটার পেয়ে গেছি, এখন সেন্টিমিটার থেকে মিটারে নিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ২১৬.২, তাই না? দেখো আমরা ২১৬.২ যদি এখানে শুরুতে আমরা লিখি ২১৬.২, ২১৬.২। এখন এই ২১৬.২ এটি রয়েছে সেন্টিমিটারে। সেন্টিমিটার কোথায়? দেখো আমরা যদি সেই সূত্রের কাছে চলে যাই, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমাদের এবার নিতে হবে কিসে? মিটারে, তাই না? আমাদের কিন্তু মিটারে প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে এটি যাবে কোথায়? সেন্টিমিটার থেকে যাবে হচ্ছে মিটারে, অর্থাৎ উল্টো দিকে যাবে, কিন্তু এই দিকে যাবে, তাই না? উল্টো দিকে গেলে হয় কি? ভাগ হয়। তাহলে আমরা ওর সঙ্গে একটি ভাগ চিহ্ন দিব,
ওর সঙ্গে একটি ভাগ চিহ্ন দিব। এখন দেখো এই সেন্টিমিটার থেকে যেহেতু মিটারে যাবে, তার মানে সেন্টিমিটারের জন্য কিন্তু একটি শুরুতে 1 দিতে হয়, আমরা একটি 1 দিলাম। এরপরে সেন্টিমিটার থেকে গেল হচ্ছে ডেসিমিটারে, ডেসিমিটারের জন্য আমরা শুরুতে কি করব, একটি শূন্য দেবো, আমরা একটি শূন্য দিলাম। তারপরে যাবে হচ্ছে মিটারে, এই মিটারের জন্য কিন্তু আমরা আরও একটি শূন্য দেবো। তাহলে এখানে কিন্তু মোট হয়ে গেল 100। এখন ওকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে কত হয় দেখো, আমরা নিচে যদি একটু সমান চিহ্ন দিই। আচ্ছা দেখো, এখন এই ভাগটিকে কিন্তু তোমরা চাইলে আলাদা জায়গাতেও করে দেখতে পারো, অথবা আমরা উপরে নিচে যেভাবে ভাগ করেছি একটু আগে, হ্যাঁ, সেইভাবে করেও কিন্তু তোমরা চাইলে করতে পারো। উপরে হচ্ছে কত, 216.2, আমরা উপরে লিখতে পারি হচ্ছে 216.2, এবং নিচে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 100, তাই না? এখন এইভাবে সাজিয়ে আমরা যদি এটিকে একটু সমাধান করি, আমরা কি জানি, এইভাবে করে ভাগ করতে গেলে আমাদের এই উপরের সংখ্যাটিকে কিন্তু শুরুতে লিখতে হয়। উপরে দেখো এখানে কিন্তু একটি দশমিক রয়েছে, আমরা মনে মনে ধরে নিই যে এই দশমিকটা নেই, ঠিক আছে? তাহলে এখানে মোট যে সংখ্যাগুলো রয়েছে 2162, এটিকে কিন্তু আমরা লিখে দেব 2162। আচ্ছা, আমাদের এটিকে লেখা হয়ে গেল। এখন আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা জানি নিয়ম অনুযায়ী এই নিচের সংখ্যাটিকে আমাদের লক্ষ্য করতে হয়, তাই না? নিচে একের পরে যে কয়টি শূন্য থাকে সেই কয়টি সংখ্যার আগে কিন্তু আমাদের দশমিক দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি শূন্য রয়েছে, একের পরে 2টি শূন্য রয়েছে, তার মানে উল্টো দিক থেকে কিন্তু 2টি ঘরের আগে আমাদের দশমিক দেওয়া উচিত, তাই না? কিন্তু দেখো এখানে আমরা 2টি শূন্যের আগে দশমিক দেবো, এখানে আমরা পাচ্ছি 2টি সংখ্যা, এবং আগে দেখো এই উপরে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে আরও একটি সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে। তাহলে এই দশমিকটাকে কিন্তু ফেলে দিলে আমাদের হবে না, তাই না? এই দশমিক এবং এই শূন্যের দশমিক, এই দুটিকে একত্রে আমাদের এবারে গণনা করতে হবে। দেখো এই শূন্য অনুযায়ী আমরা 2 সংখ্যার আগে দশমিক বসাবো, আবার এখানে কিন্তু রয়েছে আরও একটি সংখ্যা, তাই না? অর্থাৎ এই দুটি সংখ্যা এবং সাথে আরও একটি সংখ্যা যোগ হলো, তাহলে মোট 3টি সংখ্যার আগে কিন্তু আমরা দশমিক বসাবো। তাহলে 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এই 3 সংখ্যার আগে এই জায়গাতে যদি আমরা দশমিক বসাই, তাহলে উত্তর হয়ে গেল 2.162 মিটার। এটি কিন্তু এখন মিটার হয়ে গেল, ঠিক আছে? আমরা লিখতে পারি 2.162 মিটার, ঠিক আছে? তাহলে আমরা সেন্টিমিটারেও প্রকাশ করলাম, আবার মিটারেও কিন্তু প্রকাশ করলাম। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।